এই যে গরম পড়া শুরু করেছে, এতে কিন্তু মনটা চায় সবারই একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি বেলের দুর্দান্ত মজার আইসক্রিম। অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আইসক্রিমের কথা শুনে আমার ছেলে তো বাটি ধরেই বসে গেছে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। শুরুতে আমি এখানে বেলটাকে ফাটিয়ে এরকম চামচের সাহায্যে বেলের শাঁসটা বের করে নেব। বেল কিন্তু ভীষণ উপকারী একটা ফল। বেল খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং হজমের সমস্যা তাদেরকে বলবো বেল কিন্তু অবশ্যই খাবেন। আর আমরা দোকান থেকে যে কাঠির আইসক্রিমগুলো কিনে খাই, সেই আইসক্রিমে কিন্তু বেশিরভাগই ফুড কালার দেওয়া থাকে, ঠিকঠাক চিনিও দেওয়া থাকে না, আর একটু বরফ বানিয়েই কিন্তু বিক্রি করে দেয়। ওগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকর। তাই বলবো আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই এরকম ফল দিয়ে ঘরেই আইসক্রিম তৈরি করে নেবেন। বেলের ভিতরে একটু জল দিয়ে আমি ভালো করে চটকে নিয়ে এভাবে ছাঁকনির সাহায্যে এর শাঁসটা বের করে নিলাম। এবার এই পাত্রের ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। এখানে আমি গরুর দুধটা দিচ্ছি, আর এই গরুর দুধটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আইসক্রিম বানাতে হবে, ফ্রিজে তো গরম জিনিস দেওয়াই যাবে না। আর এই দুধের ভিতরে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে এই চিনিটা ভালো করে গুলিয়ে নিয়েই এর ভিতরে আমি স্বাদের জন্য দিয়ে দেব বিট লবণ। আপনারা চাইলে বিট লবণটা নাও দিতে পারেন, তবে বিট লবণ দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি সুন্দর হবে। বিট নুনটা এর ভিতরে ভালো করে গুলিয়ে নিয়ে আমি এবার বেলের শাঁসটা এর ভিতর দিয়ে দেব। আর বেলের শাঁসটা দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর আমার বাসায় তো আইসক্রিমের মোল্ডটা ছিল না, তাই সোনাবুড়ো কিন্তু অনেকগুলো কাপই সে আইসক্রিম খেয়ে খেয়ে জমিয়ে রেখেছে, সে পরবর্তীতে আইসক্রিম খাবে। আর এখানে সেই কাপগুলোই আজ ব্যবহার করব। এই কাপের ভিতরে আমি এই ডোটা দিয়ে একটা পলিথিনের সাহায্যে এভাবে ঢেকে দিয়ে গার্ডারের সাহায্যে এটাকে আটকে দেব। এবার এই যে কাঠিগুলো আছে, সেই কাঠিগুলো দিয়ে কিন্তু আমি ঠিক এভাবেই ছিদ্র করে কাঠিগুলোকে বসিয়ে দেব। ফেলে দেওয়া জিনিস যে কাজে লাগে সেটা কিন্তু এখানেই বোঝা যাচ্ছে। আসলে আইসক্রিম খেয়ে যদি এগুলো ফেলে দেওয়া হতো, তাহলে কিন্তু এখন আইসক্রিমের মোল্ড কিনেই আইসক্রিমটা বানাতে হতো। আমি ঠিক এভাবেই সবগুলো আইসক্রিম তৈরি করে নিয়ে ফ্রিজে কিন্তু 6 থেকে 7 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। তবে অনেক সময় ফ্রিজের পাওয়ার কমানো থাকলে একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিচলিত হবেন না কিংবা কিছু মনে করবেন না। এবার দেখুন আমার 6-7 ঘন্টা পরেই আইসক্রিমগুলো বের করে এনেছি, কতটা সুন্দর হয়েছে। তাই অবশ্যই বলবো সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো থাকবেন।